নিচে পড়লে একদম টিনে কেটে দুই ভাগ হয়ে যেতে হবে। তো ফাইনালি আমি ডাবের পানি খাবো। এই চিৎ সাঁতারের সিস্টেম হচ্ছে জাস্ট এভাবে শুয়ে পড়বেন আর এইভাবে হাত দিয়ে পানি পেছনের দিকে সরিয়ে দেবেন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি সকাল থেকে শ্যুট করিনি কারণ অনেক বেশি অত্যাধিক গরম পড়ছে। আর এখন হচ্ছে আমি আমার বাড়ির ছাদে এসেছি আর এখান থেকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। তারপর কী কী করি সেটা আপনারা ক্রমে এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আর এখন হচ্ছে আমি আমার ছাদের মধ্যে কি কি আছে আগে সেগুলো দেখানোর চেষ্টা করবো। এর আগে আমি দেখাইনি, বিকজ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করেছি, কিন্তু ফুল ছাদটা আপনাদের দেখানো হয়নি। একটু এখন আপনাদের সাথে শেয়ার করব। যে দেখতে পাচ্ছেন শুরুতে এটা হচ্ছে যে বাঁশ আর নেট দিয়ে বানানো, আর এর মধ্যে হচ্ছে কুমড়া ছিল, সবজি তুলে ফেলা হয়েছে। এখানে আছে ডাব, যেটা মনে হচ্ছে যে আমি হাত দিয়ে ধরতে পারবো অ্যান্ড তারপর খেতেও পারবো। দেখি পারি কিনা। একটুর জন্য পারছি না, একটা চেয়ার আনলে হয়তো বা এটা নিচে নামানো সম্ভব হবে। এটা হচ্ছে কিছুক্ষণ পর আমরা পেরে খাবো, আপনাদের দেখাবো। আর এই পাশে আছে হচ্ছে কবুতরের ঘর, যদিও বা এখন কোনো কবুতর নেই, আমাদের আগে ছিল। আর এটা হচ্ছে অ্যালোভেরার গাছ, যেটা পানি না দেওয়ার ফলে শুকিয়ে গিয়েছে, মারা গেছে বলতে পারেন। আর এখানে হচ্ছে এটার মধ্যে হচ্ছে ডাঁটা শাক, কাছ থেকে যদি দেখাই এখানে অনেক আর্দ্রতা আছে, যদিও পানি দেওয়া হয় না নিয়মিত। তো এটার মধ্যে একটু পানি দিব, আর এই যে এটার মধ্যেও দিব। মনে হচ্ছে না যে পানি দিয়ে খুব একটা লাভ হবে এখন। এটা হচ্ছে আলু, এই যে আলুর গাছ, এখান থেকে হচ্ছে পানি নেওয়া হয়। এটা হচ্ছে আগে যে এই গাছটায় পানি দিব, এটা হচ্ছে অনেক শুকনো হয়ে আছে। এটা যে বস্তায় রোপণ করা হয়েছে, বস্তাটা ছিঁড়ে গিয়েছে আসলে। আর এটার মধ্যে আর্দ্রতা আছে, তবুও দিচ্ছি। আর এইদিকে হচ্ছে কাঁঠাল গাছ, আবার এইদিকেও আছে। এটার মধ্যে হচ্ছে শিম ছিল, যখন তুলে ফেলা হয়েছে ঘুরিয়ে পেঁচিয়ে আটকে গিয়েছে, যে এটা খোলা সম্ভব হয়নি। এইদিকে হচ্ছে কাঁকরোল গাছ, এটা কাঁকরোল গাছে ফুল করেছে, এখনো ফল হয়নি, অর্থাৎ কাঁকরোল ধরেনি, দেখতে পাচ্ছেন। আর এটার গোড়া হচ্ছে একদম নিচে ওখানে। আর এখানে একটা ডাব গাছ আছে, এটাকে বলে হচ্ছে বিন্নি নারিকেল গাছ। আর এটার পানি এবং নারিকেল অন্যান্য নর্মাল নারিকেলের চেয়ে একটু বেশি মিষ্টি। পানি দেওয়া বাকি ছিল, সেটা আগে দিব। একটা চড়ুই পাখি, এটার মধ্যে দিব। এটার মধ্যে মনে হচ্ছে না পানি দিয়ে খুব একটা লাভ হবে। আর এই দিক থেকে হচ্ছে সব আম গাছ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আম আছে এই গাছটায়। আবার এটা আরেকটা গাছ, এখানেও আম আছে। যে এখানকার আমগুলো মার্শাল্লাহ একটু বড় বড়, কিন্তু খুব বেশি ধরেনি। খুব বেশি ধরেছে হচ্ছে এই গাছে, এই যে এখান থেকে দেখাই যাচ্ছে না হয়তো। এই যে এখানে অনেক পাকা পাকা আম আছে। তো এখন হচ্ছে আমরা যে ডাব দেখিয়েছিলাম, এই যে এখানে মাহফুজকে নিয়ে এসেছি, ও হচ্ছে এখান থেকে ডাব পারবে। এটা হচ্ছে আমি আরেকটু হলে ধরতে পারতাম, আমি ওই সাইডে চলে যাই। ওরে খোদা, নিচে পড়লে একদম টিনে কেটে দুই ভাগ হয়ে যেতে হবে, সাবধানে। এই যে ডাব, সো আমরা 3 ভাই বোন মিলে ডাব খাবো। মাহফুজ যেহেতু কিছুদিন পর পর বাড়িতে আসে, ওই দুইটা হচ্ছে ওর জন্য। আর এখানে একটা হচ্ছে ও এখন যেভাবে পেরেছি সেভাবে খেতে পারবে, কিন্তু আরেকটা যেটা আছে সেটা নারিকেল হয়ে যাবে ডাব। তো এখন হচ্ছে মাহফুজ এই যে ডাবগুলো কাটবে।
না, এখনো নারকেল হয়নি, নরমই আছে। দেখি কেমন পানি। ঢাল। খুব বেশি পানি কিন্তু হয়নি, ডাবে কিন্তু অনেক পানি হয়। এই গ্লাসে ঢেলে দেখবো যে পানি কেমন। হাই, এক গ্লাসের বেশি হয়নি, গ্লাসের একটু বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা কাটি, দেখি ওটাতে কেমন পানি হয়। এখন এটাও ঢালবো, দেখবো যে দুইটা মিল হচ্ছে এক মগ হয় কিনা। দুইটা ডাবের পানি মিলও এক মগ হলো না। সো এখন হচ্ছে আমরা 3 ভাই বোন মিলে এটা খাবো। কেমন লাগে? মিষ্টি? হ্যাঁ, অনেক মিষ্টি নাকি কম? মিষ্টি আছে। আচ্ছা, ওকে। তো ফাইনালি আমি ডাবের পানি খাবো। এই যে দেখতে পাচ্ছেন, একদম বিশুদ্ধ পানি। বিসমিল্লাহ। অনেকদিন পর ডাবের পানি খেলাম, আর খেয়ে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি ফিল হচ্ছে। ডাবের শ্বাস এখন হচ্ছে আমরা খাবো। এখন হচ্ছে এই যে এইভাবে করে পুরোটা আগে তুলে নিব। এই নেই, দেখি আমার। এখন এসেছি গোসল করতে, আর আজকে যেহেতু তাপমাত্রা অনেক বেশি, এখন একবার গোসল করলে স্বস্তি পাওয়া যাবে। এখন দিব চিত সাঁতার। এখন হচ্ছে একদম শেষ মাথায় যাব। যদি সাঁতার কাটতে কাটতে দম পড়ে যায় তাহলে ওখানে দাঁড়িয়ে দম নিব, তারপর আবার যাবো। ওকে। ও, এখন আবার ব্যাক করবো। সাঁতারের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে চিত সাঁতার। এই চিত সাঁতারের সিস্টেম হচ্ছে জাস্ট এভাবে শুয়ে পড়বেন, আর এইভাবে হাত দিয়ে পানি পেছনের দিকে সরিয়ে দেবেন। দ্যাটস ইট। আর এটা একদম ইজি। আর যদি কেউ সাঁতার নাও জানেন, এভাবে অনেকক্ষণ ভেসে থাকতে পারবেন।